হ্যালো গাইস, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। এটা কি বলুন তো, এটা হলো মটনের চর্বি। তো আমি মটনের চর্বিগুলোকে ছোটো ছোটো করে কেটে, দেখুন ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জল শুকিয়ে রেখে দিয়েছি। এরপরে এতে আমি পেঁয়াজ লঙ্কা একদম কুচি কুচি করে রেখেছি। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে, লঙ্কা কুচি করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি আদা রসুন বাটা, এখানে হলো ময়দা, এটা চালের গুঁড়ো, আর এখানে হলো গোলমরিচের গুঁড়ো, এরপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো স্বাদ মতন, আর এখানে বিট নুন দিতে লাগবে। সব কিছু আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো। এরপর পেঁয়াজ লঙ্কাগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি যেন জল না থাকে ওতে। এরপর আমি মটনের চর্বিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সব চর্বিগুলোই আমি দিয়ে দেবো। আমার অনেকগুলোই চর্বি ছিল, একটু কম দিলেও হতো, তো আমি দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুন বাটা পুরোটা দিয়ে দিতে লাগবে। এরপরে হলো বিট নুনটা গন্ধ হওয়ার জন্য। আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো, বিট নুন দেওয়াতে খুব সুন্দর গন্ধটা হয়, এর জন্য আমি বিট নুন দিয়েছি। এমনি লবণও দিতে লাগবে। এখানে আমি চাল গুঁড়োটা পুরোই দিয়েছি, চালের গুঁড়োটা পুরো দিয়ে দিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো একটুখানি দিতে হবে বেশি করেই ফ্লেভারের জন্য। এখানে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন, আপনারা যতটা স্বাদ লাগবে ততটা নুন দেবেন। এবার ভালো করে মাখতে লাগবে, এটাকে ভালো করে মাখতে লাগবে। আর যদি জল লাগে সামান্য জল দেবেন, একদম অল্প, বেশি নয়। পুরো মাখা মাখা করতে লাগবে। আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে মাখছিলাম বলে আমার অসুবিধা হচ্ছিল। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে সাদা তেল দিয়ে দেবো। আর অল্প করে তেল দিতে লাগবে, কেননা চর্বিগুলোর থেকে বেশি অনেক তেল উঠে যাবে, এর জন্য আমি অল্প করে তেল দিয়েছি। অনেক তেল উঠে যায় এর থেকে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে এই চ্যাপটা চ্যাপটা করে চর্বি এটাকে দিয়ে দিতে লাগবে। আর একদম অল্প আঁচেই করতে লাগবে যেন এগুলো না পুড়ে যায়। এগুলো খুব হালকা, তো এর জন্য পুড়ে যাবে, এর জন্য খুব অল্প আঁচে এগুলো দিতে লাগবে। অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি আমি, দেখুন অনেকগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। বেশি তেল লাগে না একদম। আর এগুলো কি বলুন তো, খুব নরম বলে লেগে যাওয়ার চান্স বেশি, এর জন্য খুব আস্তে আস্তে এগুলোকে উল্টোতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে লাগবে, বেশি নাড়লে এগুলো ভেঙে যাবে। এরপর আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। দেখুন একটু আমার ভেঙে গেছে দুই একটা, নয়তো সবই ঠিকঠাক রয়েছে। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, একদম অল্প আছে ভাজতে লাগবে, নয়তো পুড়ে যাবে। খুব সুন্দর ভাজাগুলো হয়েছে। এরপর আমি তুলে ফেলেছি, দেখুন ভাঙেনি, দুই একটা ভেঙেছে, বেশি ভাঙেনি। আর খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। তো আমি আরেক কড়াই বসিয়ে দিয়েছি, আরও কিছু বসিয়ে দিয়েছি। তো কার কার ভালো লেগেছে এই চর্বির পকোড়াটা আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এরকম করে খান নাকি সেটাও জানাবেন। আজকের মতন আপনাদের সঙ্গে টাটা।